কাকা, এই সুরক্ষা কবচটা ওই ডাইনিটার কুনজর থেকে শঙ্করকে বাঁচিয়ে শঙ্করকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে। তুই তুই শঙ্করকে নিজের থেকে দূরে পাঠাচ্ছিস? না পারো, এটা তুই ভুল করছিস। আরে তুই নিজে শঙ্করের সবচাইতে বড় রক্ষা কবচ। আর ভোলানাথ এই জন্মে তোদের দুজনের মিলন ঘটিয়েছে এই কারণে যাতে একে অপরের ঢাল হতে পারিস, ওই নাগমণিকে ডাইনির হাত থেকে রক্ষা করতে পারিস। যতক্ষণ তোরা একসঙ্গে আছিস তোরা শক্তিশালী, আর এই ডাইনি তোদের এই শক্তির সামনে কিচ্ছু করতে পারবে না। তোর সিঁদুরই হলো তোর শক্তি। শঙ্কর তোর স্বামী, আপনাদের বিবাহ সম্পন্ন হলো। ভোলানাথ নিজেই বিবাহের সাক্ষী। তুই হলি ওর ঢাল। কিছু সময়ের জন্য আমি ভুলে গিয়েছিলাম কাকা, কিন্তু এবার আমি বুঝতে পারছি আমি থাকলে শঙ্কর থাকবে, আর শঙ্কর থাকলে আমি থাকব। ডাইনি, এবার তোকে শঙ্করের ক্ষতি করার জন্য আগে পারো নামের ঢালের সাথে লড়াই করতে হবে। শঙ্কর, তোমরা সবাই এখানে? কি হয়েছে, সবাই ঠিক আছো তো? এখানে কিছুই ঠিক নেই। বেরিয়ে যা এখান থেকে। কথা হয়েছিল তো আমাদের, হয়েছিল কিনা কথা আমাদের? তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা এখান থেকে। পিসি, তুমি এটা আবার তর্ক করছিস? এটা খাওয়ার পরে তোমরা যদি শ্বাসও নাও, সেটাও মোহিনীর ইঙ্গিতেই। তুই আবার উত্তর দিচ্ছিস? তর্ক করবি তোর পিসির সঙ্গে? বাবা, আরে আরে আপনি থাপ্পড় কেন মারছেন? এই, ভালোবেসে কাজ হলো না সেই জন্য। আর দেখছিস কি, গোছা নিজের জিনিস আর বেরো এখান থেকে। আর তোমরা দুজন কি দেখছো? শঙ্করের সব জিনিস বের করো আর বাড়ির বাইরে ফেলে দাও। গগন, এক মিনিট, কি হচ্ছে কি এসব? ও, এবার কি তাহলে কানেও শুনতে পাচ্ছিস না? আমি নিজে তোকে বাইরে বের করে দিচ্ছি। চল। পিসি, এসব কি করছো? ছাড়ো আমার। তুই এখান থেকে চলে যা, এখানে আর তোকে থাকতে হবে না। বেরিয়ে যা এখান থেকে। পিসি, তুমি কি করছো? পিসি, আরে তুই নিজে শঙ্করের সবচাইতে বড় রক্ষা কবচ, আর ভোলানাথ এই জন্মে তোদের দুজনের মিলন ঘটিয়েছে এই কারণে যাতে একে অপরের ঢাল হতে পারি, ওই নাগমণিকে ডাইনির হাত থেকে রক্ষা করতে পারি। আজ গিরিধারী কাকার সাথে কথা বলে এই কথাটা আমি বুঝতে পেরেছি যে শঙ্কর যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ সুরক্ষিত থাকবে। যতক্ষণ তোরা একসঙ্গে আছিস তোরা শক্তিশালী, আর এই ডাইনি তোদের এই শক্তির সামনে কিচ্ছু করতে পারবে না। এবার তাড়াতাড়ি বাড়ির ভিতরে গিয়ে শঙ্করকে এই সুরক্ষা কবচটা পরিয়ে দিই। মনে রাখিস, এই সুরক্ষা কবচ ওই ডাইনির থেকে একবারই রক্ষা করতে পারবে, শুধু একবার। এবার আমার শঙ্করকে এই বাড়ি থেকে আর নিজের কাছ থেকে দূরে যেতে দেব না আমি। তোর সিঁদুরই হলো তোর শক্তি। শঙ্কর তোর স্বামী, তুই হলি ওর ঢাল। বেরো এখান থেকে। পিসি, তুমি এটা কি করছো? কেন করছো? পিসি, আমার কথাটা তো শোনো। না, শুনবো না। তোর একটা কথাও আমি শুনবো না। বেরিয়ে যা এক্ষুনি। হ্যাঁ, বুঝতে পারছো না নাকি? চলে যাও এখান থেকে, যাও। তুই? আরে ঠিকই তো বলছে বাবলি, যা তুই বেরো এখান থেকে। পুরলয়, বাড়াবাড়ি করিস না, না হলে না হলে কি?
দেখ, ও কিন্তু এই বাড়ির জামাই শঙ্কর, আর ও ঠিকই বলছে। তুই কেন এটা বুঝতে পারছিস না? এখানে কেউ চায় না যে তুই এখানে থাকিস। চলে যা এখান থেকে। এইভাবে হবে না, দাঁড়া দেখাচ্ছি। দাঁড়াও, আরে এটা কি করছো তুমি? ছাড়ো ওকে। রোহিণী, তুমি এর মধ্যে কোনো কথা বলবে না। দুর্জন, তুমি এরকম কিচ্ছু করবে না, থামো। তুমি সরে যাও। আজ কিন্তু আমি তোমার কথা শুনবো না। আরে তুমি যাও এখান থেকে। শঙ্করকে এই বাড়ি থেকে যেতেই হবে, এক্ষুনি, এই মুহূর্তে। বাবা, শঙ্কর, তুমি ঠিক আছো শঙ্কর? শঙ্কর এখান থেকে কোথাও যাবে না। তুমি কে হও শঙ্করকে যে আটকাচ্ছ? হ্যাঁ, শঙ্করকে এখান থেকে যেতেই হবে, শুধু এই বাড়ি থেকেই নয়, এই গ্রাম থেকেও। আর যে ওকে আটকানোর চেষ্টা করবে তাকে আমি এসব কি করছো তুমি বাবা? না বড় বাবু, আপনি এরকম করতে পারেন না। সরে যাও, পারো সরে যাও, আমার মাথা কিন্তু গরম হয়ে আছে। না শঙ্কর, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। পাগল হয়ে গেছো, পারো সামনে থেকে সরো। আমি বললাম সরে যাও। বাবা, শঙ্কর, বাবা আমার কথা শোনো। শঙ্কর, তুই এই বাড়ি থেকে যাবি নাকি? শঙ্কর, শঙ্কর তুমি আমার সাথে এসো। তুমি বুঝতে পারছো কি হচ্ছে এসব? বাড়ির সবাই ডাইনির বশীভূত হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কিছু হলেই ডাইনির নামে দোষ। শঙ্কর, ডাইনি 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 আর ফিরে আসবে না। বলছি যাও এখান থেকে। হে মহাদেব, আমাকে সাহায্য করো তুমি, যাতে আমি আমার পরিবারকে এটা সাহায্যে রক্ষা করতে পারি। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? আরে সবাই নিচে কেন? এসব কি করে হলো? দিদি, আমার তো মাথা ঘুরছে। আমারও কিছু মনে পড়ছে না। বাবা, ঠাম্মি, তোমরা আমার উপর রেগে নেই? আরে তুই কি বলছিস শঙ্কর? আমরা সবাই তোর উপরে কেন রাগ করব?
আর শঙ্কর বাবা, তুই তুই এখানে কি করছিস? তোর তো বিশ্রামের প্রয়োজন না বাবা, যা ভেতরে যা। আরে গীতা, হ্যাঁ মা। মাথাটা ভীষণ ঘুরছে। জ্যোতি বৌমা, সবার জন্য কোনো ওষুধ নিয়ে এসো। হ্যাঁ। গীতা, ঘরে নিয়ে চল। এবার তোমার বিশ্বাস হচ্ছে তো শঙ্কর, এই সব কিছু ডাইনিটা করেছিল? পারো, আমি বিজ্ঞানে বিশ্বাস করি। যা হয়েছে সেটা অদ্ভুত, কিন্তু খুঁজলে আসল কারণটা ঠিক বেরিয়ে যাবে। তুমি তোমার এই অন্ধবিশ্বাসের থেকে বেরো। শঙ্কর, কোথায় যাচ্ছ তুমি? গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি না। ওরে বাবারে, কি চুল করছে! চুলকুনির সাথে হাত পাও জ্বলছে। হ্যাঁ জ্বলছে। মাটি দাও আমাকে। এই না, তাড়াতাড়ি দাও। এই না, তাড়াতাড়ি লাগাও। পারো কে তো? কালকের একটা মেয়ে, তারা ওকে মজা দেখাচ্ছে। এই ডাইনি, কোথায় তুই? কোথায় লুকিয়ে আছিস? আয় আমার সাথে এসে লড়াই কর। ডাইনি! ভয় পেয়ে গেছিস না? ভয় পেয়েছিস তুই? আরে না না দিদি, একদম না দিদি। ও সর্বশক্তি দিয়ে বাধ্য করছে তোমাকে। এখন যদি তুমি যাও তাহলে ও তোমাকে নৃশংসভাবে মারবে। এখন যেও না। 200 বছর পুরনো ডাইনি আমি। 200 বছরের অভিজ্ঞতা আমার। এই মেয়েটা 200 জন্ম নিলেও আমাকে মারতে পারবে না, বুঝলে? এইবার আসছে ডাইনি। সামনে আয় ডাইনি! দিদি, আজকে এতবার আমাকে স্মরণ? তোর কথা মনে করতে হলো, তোকে ডাকতে হলো। আসলে কি বলতো, আমি লুকিয়ে কাউকে আঘাত করি না, সামনাসামনি আঘাত করি। আমি ডেকে এনে মারি। আচ্ছা, স্বপ্ন দেখা খুব ভালো। তোর কি মনেও আছে যে কি হয়েছিল? হ্যাঁ, তোর তো মনেও নেই যে তোর যখন কিছু মনেই নেই তখন আমার মুখ দেখবি? তখনও তো দেখতে পাসনি, আজকে কিভাবে দেখবি? তুই আমার মুখ কোনোদিনই দেখতে পারবি না। হ্যাঁ, আগে কখনো দেখিনি, কিন্তু আজ আমি তোর মুখটা দেখেই ছাড়বো। ডাইনি আমি? এত সহজে কিভাবে?
আজ আমি তোর মুখটা দেখেই ছাড়বো আমি ডাইনি। তোর এই মুখোশটা খুলেই ছাড়বো। এত সহজে কিভাবে? কি হলো? দম বেরিয়ে গেল? ভয় পেয়ে গেলি ডাইনি? আজ তোর মুখ থেকে মুখোশটা খুলেই ছাড়বো ডাইনি। নিজের মুখটা দেখা। দিদি, দিদি একা সামলাতে পারবে না ওকে মনমোহন, আমাদের কিছু করতে হবে। যদি দিদির মুখটা একবার দেখে ফেলে না, তাহলে কিন্তু আমাদের কেউ ছাড়বে না। কিছু একটা করো, যাও। দিদি, বলেছিলাম না তুই আমাকে দেখতে পারবি না। দিদি, দিদি তাড়াতাড়ি পালাও এখান থেকে। চলো চলো, তুমি চলো। এইবার তুই বেঁচে গেলি। পরের বার আমি যখন তোকে ধরবো ডাইনি, তোকে ছাড়বো না আমি। কতক্ষণ পালাবি? যেখানেই যাবি আমি তোর পিছনে পিছনে যাব। যেখানেই লুকবি সেখান থেকেই টেনে হিচড়ে বার করবো আমি তোকে। মনে রাখিস ডাইনি, তোর মৃত্যু এই ইচ্ছাধারী নাগিনের হাতেই হবে। না 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 দিদি, না এখন না। এই সময়টা সঠিক সময় নয় দিদি। তুমি এখানেই দাঁড়াও। আরে মরতে চাইছো নাকি? দিদি ও মুখটা দেখে ফেললে। কি হয়েছে? তুমিও কি ওই ভূমিকম্পের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছো? হ্যাঁ, কি জোরে কাঁপলো তাই না? তার চেয়েও বেশি জোরে কাঁপিয়ে দিয়ে এসেছি ওই ডাইনিটাকে। আপনারা ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি ওই ডাইনিটাকে ধরে ফেলবো আমি। ও ধারে কাছেই আছে, আপনারা নিজেদের ঘরে যান। ওর এত বড় সাহস! না দিদি, না দিদি, না না,
সুযোগ বুঝে আঘাত করাটাই বুদ্ধিমানের কাজ হবে। দিদি, ওর গরম রক্ত একটু ছটফট করতে দাও না। কিন্তু তোমাকে তো মাথা ঠান্ডা রাখতে হবে না? হ্যাঁ, চলো। এই ভূমিকম্প কোত্থেকে চলে এলো? আরে ও দাদা, শুনুন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাইরেও কি ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ, নাকি ভেতরেই হয়েছে? এই সব কিছু না ওই ডাইনিটাই করেছে। ও ছাড়া আর কেউ করতে পারে না। শোনো, না তো বাইরে কিছু হয়েছে না তো ভেতরে। গিয়ে কোনো ভালো মাথার ডাক্তারকে দেখাও। একই কথা বারবার কানের সামনে বলেছে। আমাকে এইসব বলে কেন চলে গেল? মাথার চিকিৎসা তো ওদের করানো উচিত। বোকা কোথাকার। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ আমি সন্ধ্যের সময় আপনার কাছে রিপোর্ট নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। শঙ্কর, কিছু জানতে পারলে তুমি? হ্যাঁ, সকালে যা কিছু হয়েছে নিশ্চয়ই কিছু আজে বাজে খেয়ে নিয়েছিল সবাই। টেস্ট হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে রিপোর্টে চলে আসবে। রিপোর্টে এসব টুকটাকে ব্যাপারে কিচ্ছু লেখা থাকবে না শঙ্কর। আসল কারণটা খুঁজে বার করতে আমি যাচ্ছি, কিন্তু তুমি তো কোনোভাবেই বিশ্বাস করবে না আমার কথায়। আর না তুমি আমার কথায় বিশ্বাস করবে। তাই আমরা নিজেরা নিজেদের বিশ্বাস নিয়ে থাকি। ঠিক সেরকমই, যে তোমার মনে হয় না যে আমাদের বিয়ে হয়েছে, আর আমি জানি যে আমাদের বিয়ে হয়ে গেছে। কি বললি তুই? কি ব্যাপার? তোদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।